আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন বা মাইগ্রেশন করবেন, বা আপনার নতুন ওয়েবসাইট থেকে বা আপনার পুরাতন ওয়েবসাইট থেকে এটা নতুন সাবডোমেনের মধ্যে কিভাবে ট্রান্সফার করবেন। আমি এক ভিডিওতে আপনাকে সমস্ত কিছু দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাই। যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটি সেটা ওপেন করি। মানে আমাদের যে ওয়েবসাইটটা, বর্তমান যে ওয়েবসাইটটা, আমরা এটাকে অন্য একটা ওয়েবসাইটে ট্রান্সফার করব। আগে সেই ওয়েবসাইটে যাচ্ছি। ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে mentorscoder.com। তো ওয়েবসাইটে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি আমার এই ওয়েবসাইটে প্রথমে এই ওয়েবসাইটে ব্যাকআপ নিব, তারপরে এই ওয়েবসাইটের ব্যাকআপটা আমি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে মাইগ্রেশন করব। মানে এই ওয়েবসাইটটাকে আমি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে ট্রান্সফার করব। প্রথমে আমি এখন যে কথাটা হচ্ছে, আমার এটাকে আগে আমাদের একটা ব্যাকআপ নিতে হবে। তো এটা ব্যাকআপ নিতে গেলে আমি এই আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকলাম। এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, দাঁড়ান আমি আমার প্লাগইনটা আগে আনইনস্টল করে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্লাগইন, ইনস্টল প্লাগইনস। আমি যে প্লাগইনটা দিয়ে সাধারণত ব্যাকআপ নেই, সেই প্লাগইনটা এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। দুইটা দুইটা আছে, দুইটা আনইনস্টল করে দিচ্ছি এবং ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদেরকে একবার নতুন থেকে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাগইনস, এই প্লাগইনস আসার পর এখানে অ্যাড নিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে সার্চ প্লাগইন, এখানে আপনারা সার্চ করবেন ওয়াল ইন ওয়ান, এটা লিখে এন্টার প্রেস করবেন। এই যে আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, উম, এটা ওয়াল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। আমি ক্লিক করছি ইনস্টল নাও। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্লাগইনটা এখান থেকে ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাগইনটা অ্যাক্টিভেট করার পরে এখানে একটা অপশন আসবে ওয়াল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এখান থেকে আপনার এক্সপোর্টে ক্লিক করতে হবে। মানে আমাদের যে পুরো সাইটটা সেটার একটা ব্যাকআপ নিয়ে নেব এখান থেকে। তো এক্সপোর্ট টু, এটাতে ক্লিক করলাম, পরে ফাইলে ক্লিক করলাম। এখন আমাদের ওয়েবসাইটটি এক্সপোর্ট হচ্ছে। মানে আমাদের ওয়েবসাইটের একটা কপি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখন। তো একটু সময় নেবে, আমরা ততক্ষণ সময় একটু অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার যে ওয়েবসাইটের যে ব্যাকআপটা আমি এক্সপোর্ট করেছিলাম সেটা আপনার এক্সপোর্ট কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করলাম। আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হতে থাকুক। তো আমাদের যে কাজটা হচ্ছে এখন, তো আমাদের যে ওয়েবসাইটে আমরা আমরা এই ওয়েবসাইটটাকে যে ওয়েবসাইটের মধ্যে প্রতিস্থাপন করব বা ট্রান্সফার করব, আমাদের সেই ওয়েবসাইটে এখন যেতে হবে। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমি এখান থেকে আমার যে সাবডোমেন যেটাতে আমি ট্রান্সফার করব সেটাতে যাচ্ছি। misan.mentorscoder.com। তো এটাতে এন্টার করলাম। তো এখন এটাতে আমার ড্যাশবোর্ডে যেতে হবে। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইট একবারে ফ্রেশ। এখানে আপনার
কোনো কাজ করা হয় নাই। তো আমরা এই যে ওয়েবসাইটটা, এটাকে পুরোটাই ওই ওয়েবসাইটটা এখানের মধ্যে ট্রান্সফার করব। তো এটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এখানে যে এই ওয়েবসাইটের ব্যাকআপটা নিলাম, এটা আমরা নিয়েছি মূলত ফ্রি একটা প্লাগইন দিয়ে। অল ইন ওয়ান যে প্লাগইনটাতে করলাম আমরা, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তো ফ্রি প্লাগইন দিয়ে শুধু এক্সপোর্ট করা যায়, মানে খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু যদি আপনি ইম্পোর্ট করতে চান, তখন কি আপনার প্রিমিয়ামের দরকার হবে। নয়তো আপনি দেখবেন যে এটা 50% হওয়ার পরেই স্টাক করছে বা আটকে গেছে, তো কোনোভাবে কাজ করে না। এই জন্য আপনার যে কাজটা করতে হবে, ডেভেল ডেভেলপার্স ডেভেলপার্স জোন ডট নেট একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা যাবেন। আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর, আপনারা সেখান থেকে এটাতে যাবেন। গিয়ে আপনারা অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশনের যে প্রিমিয়ামটা, সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বাটন, এখানে আমরা ক্লিক করলাম অল ইন ওয়ান, এতটুকু লিখে আপনারা সার্চ করবেন। আপনারা প্রথম যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একবার নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে ডাউনলোড নামে ক্লিক করলেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের যে নতুন ওয়েবসাইট, নতুন যেটার মধ্যে আমরা আমাদের, এটা হচ্ছে এই যে এটা, মানে mentorscoder.com, এটা হচ্ছে আমাদের পুরাতন ওয়েবসাইট। আমরা একটু আগে এই ওয়েবসাইটের একটা ব্যাকআপ ডাউনলোড করলাম, যেমন এই যে এই জায়গায় এই যে ব্যাকআপটা ডাউনলোড করলাম। এই ব্যাকআপটা আমরা আমাদের এই যে নতুন ওয়েবসাইট, দেখেন আপনারা আমার আগের ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখেন, mentorscoder.com, এটা হচ্ছে আমার পুরাতন ওয়েবসাইট। আর এখন যেটাতে আমি এটাকে ট্রান্সফার করব, এটা হচ্ছে আমার নতুন, যেমন mijan.mentorscoder.com। তো আমরা এখানের মধ্যে আমাদের পুরাতন ওয়েবসাইটটাকে ট্রান্সফার করব। তো করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এটার ড্যাশবোর্ডে ঢুকতে হবে। তো এটা ড্যাশবোর্ডে যেতে গেলে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে প্লাগইনে ক্লিক করলেন। তারপর এখান থেকে ক্লিক করতে হবে আপনাকে অ্যাড নিউ। অ্যাড নিউ ক্লিক করার পর আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে আপলোড প্লাগইন। তো আমরা যে প্লাগইনটা একটু আগে ডাউনলোড করলাম, যেমন এই যে প্রিমিয়াম যেটা, সেটাকে এখানে ইনস্টল করে দিব। তো করতে গেলে এখান থেকে চুজ ফাইল ক্লিক করলাম। চুজ ফাইল ক্লিক করার পরে ডাউনলোডে গেলাম, গিয়ে এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট ফাইলস ক্লিক করে এখান থেকে আমাদের এই যে এটার মধ্যে গেলাম। এখানে কিন্তু দুইটা প্লাগইন, আপনাকে এক এক করে দুইটা ইনস্টল করতে হবে। তো প্রথমটা আমি এখান থেকে ইনস্টল করলাম। আপনি যদি দুইটা প্লাগইন একসাথে ইনস্টল না করেন, তখন দেখা যাবে আপনার সঠিকভাবে কাজ করছে না। তো একটা করে নিলাম। তো এখন আবার আবার এখান থেকে আমাদের সেকেন্ডটা করতে হবে। আপলোড প্লাগইন, চুজ ফাইল, তারপর হচ্ছে আপনার এই 2 নম্বর প্লাগইনটা ইনস্টল করতে হবে। করলাম, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করার পরে এখন আমাদের কাজটা হচ্ছে এই যে এটা অ্যাক্টিভেট করার পরে কিন্তু এখানে একটা অপশন আসছে, দেখেন অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এখান থেকে কি করতে হবে, আমাদের ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্ট। ইম্পোর্টে গিয়ে আমরা আপনাদের এই যে একটু আগে যে আমাদের একটা ওয়েবসাইটের ব্যাকআপ ডাউনলোড করলাম, এই যে পুরাতন ওয়েবসাইটের যে ব্যাকআপটা, এটা হচ্ছে এই সেই ব্যাকআপ, mentorscoder.com। তো এই ব্যাকআপটা আমরা এই জায়গায় ইম্পোর্ট করে দিব, তাহলে আমাদের কাজটা শেষ। তো এখান থেকে ইম্পোর্ট ফ্রম ফাইল ডাউনলোড, এই যে ব্যাকআপ, সেটা এখান থেকে ডাউনলোড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকআপটা, সেটা এখান থেকে ইম্পোর্ট হচ্ছে। তো আপনারা আর এখানে কোনো কিছু করবেন না, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকআপটি ইনস্টল হওয়া শেষ। এখান থেকে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। একটু সময় অপেক্ষা করি। এই পুরো ফাইলটাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের যে এই যে পুরাতন ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা যেরকম ছিল তদ্রূপ এটাও এই আকারে একবারে সেম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ শেষ। এখানে লেখছে ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি।
তো এখান থেকে আমাদের ফিনিশে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। মানে আমাদের পুরাতন ওয়েবসাইটে যেরকম ছিল সেম এই ওয়েবসাইটও আমাদের সঠিকভাবে একই 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 হয়েছে আর কি। তো আমরা যদি এখন আমাদের পুরাতন ওয়েবসাইটে যাই, যে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের পুরাতন ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের পুরাতন ওয়েবসাইট mentorscoder.com। এটাকে আমরা আমাদের নতুন ওয়েবসাইটের মধ্যে ট্রান্সফার করছি। এটা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের নতুন mijan.mentorscoder.com, এটা হচ্ছে আমাদের সাবডোমেইন, এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ওয়েবসাইট বিলকুল সেম। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ওয়েবসাইটকে মাইগ্রেশন করতে পারেন, ব্যাকআপ নিতে পারেন, ট্রান্সফার করতে পারেন। তো আপনাদের ওয়েবসাইট যদি ট্রান্সফার করতে বা মাইগ্রেশন করতে বা ব্যাকআপ নিতে কোনো সমস্যা হয়, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদেরকে ফ্রিতে সেই জিনিসটা করে দিব। তো আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাজে লাগছে, তখন আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় প্লাগইন ব্যাপারে, তাহলে সে বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।